এবার কি করবেন? নিউজটা একটু দেখেন তো দেখি। 12টার মধ্যে যদি হাদির খুনি গ্রেফতার না হয়, আমি সহ সারা পৃথিবীর সকল প্রবাসী রেমিটেন্স শাটডাউন করবে। দরকার প্রয়োজনে হুমকিতে পাঠাবো। আগামী 72 ঘন্টা সময়, আগামী 72 ঘন্টা। হাদি ভাইয়ের বিচার না হলে রেমিটেন্স শাটডাউন। শরীফ ওসমান হাদি ইস্যুতে এবার অন্তর্বর্তী সরকারকে 29 ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন এর মধ্যে যদি হাদি হত্যাকারী হাদি হত্যার বিচার সুনিশ্চিত করতে দেখলাম খুব সুন্দর কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে পদক্ষেপটা আমার বেশ ভালো লাগছে সেটা হচ্ছে রেমিটেন্স শাটডাউন করে দেওয়ার ব্যাপারটা। দেখলাম ইতিমধ্যে রাফাত রাকিব ভাই, সবাই তাকে মোটামুটি চেনেন, সো সেও দেখলাম যে তার রেমিটেন্স অফ রাখছে। বিগ শাউট আউট টু রাফাত রাকিব ভাই। এরকম তার মতো হান্ড্রেডস অফ পিপল যদি এই প্র্যাকটিসটা অংশগ্রহণ করেন, এই রেমিটেন্স অফ করার ব্যাপারটাতে অংশগ্রহণ করেন, তাহলে হাদির বিচার সুনিশ্চিত হতে আসলে 3 দিন সময়ও লাগবে না। আমি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করবো যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ শুরু করেন। নেক্সট কয়েকদিন, অ্যাটলিস্ট 7 দিন আপনারা বাংলাদেশে কোনো টাকা পয়সা পাঠান না, সেটা হোক ট্যাপ সেন্ড দিয়ে হোক বা যেটা যে কোনো অ্যাপের থ্রুতে হোক, আপনারা পাঠান না। একটু আপনার ফ্যামিলিকে বলেন ধৈর্য ধরতে। আশা করি কোনো সমস্যা তেমন একটা হবে না। প্রবাসী বাংলাদেশিরা সবসময় বাংলাদেশের ন্যায় বিচারের পক্ষ আছে। সবসময় তারা যে কোনো সময় বাংলাদেশের যে কোনো সংকটের সময় তারা প্রবাসীরা সবসময় দাঁড়ায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকল প্রবাসীরা শেয়ার করে দিবেন। আগামী 72 ঘন্টার ভিতরে যদি হাদি হত্যার মূল আসামিদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করে দিয়েছে।